প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে স্টুডেন্ট পোর্টালে ঢুকব। আমাদের নিজেদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বসাবো। তোমরা দেখতে পাচ্ছ ইমেইলের হাফ অফ দ্য পোর্শন দেওয়া আছে। আমরা লগ ইনে ক্লিক করব, তারপর আমরা লগ ইন করতে পারবো। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, আমাদের নাম রোল এখানে থাকবে। নিচের দিকে আসলে অনলাইন এক্সাম নামে একটি মেনু বার আমরা পাবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো, এই যে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে একটি পরীক্ষা, যেটি শিক্ষক অলরেডি সেট করেছে টাইম, যে টাইমে পরীক্ষা হবে এটি রুটিন অনুযায়ী ঠিক করা হবে। এখানে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছ, এখান থেকে ডাউনলোড করে আমরা কোশ্চেন ডাউনলোড করতে পারবো। তার মানে এখান থেকে আমরা কোশ্চেন ক্লিক করলাম এবং এই যে ডাউনলোড করার পরে যে আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এটি হলো একটি স্যাম্পল কোশ্চেন এখানে দেওয়া হয়েছে শিক্ষকের। এই কোশ্চেনটি আমরা খাতায় সলভ করে এই ক্যাম স্ক্যানারের মাধ্যমে আমরা ছবি তুলে পিডিএফ বানাবো। ক্যাম স্ক্যানারের মাধ্যমে ছবি তুলে পিডিএফ বানালে সাইজ ছোটো হয়ে যায়, কেমন? তারপর সেই পিডিএফ ফাইলটি এই যে আপলোড লেখা অপশন থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবো আপলোডে এবং এই ফাইলটি আমরা জমা দিব। কিভাবে জমা দিব? তাহলে আমরা আপলোডে ক্লিক করব। প্রথমে করার পর আমাকে ফাইলটা চুজ করতে বলবে। আমি যে পিডিএফ ফাইলটি বানিয়েছি, খাতায় লিখে ছবি তুলে যে পিডিএফ ফাইলটি বানিয়েছি ক্যাম স্ক্যানার দিয়ে, সেটি এখানে চুজ করে দিব, যেভাবে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমেইলে অ্যাটাচমেন্ট পাঠাই। এই যে আমি এই ফাইলটি আপলোড করতে চাচ্ছি, এটা আমি ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছ তোমরা। এখন এটাকে আমি সাবমিটে ক্লিক করে দিব। অবশ্যই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দিলেই এখানে আপলোড হয়ে যাবে এবং আপলোড হলে আমরা দেখতে পাবো যে ফাইলটি আপলোড হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাইলটি আপলোড হয়েছে। তুমি কারেক্ট ফাইল আপলোড করেছো কি না সেটা ক্লিক করে এখান থেকে দেখতে পাবে যে তোমার ফাইল যেটি আপলোড করার কথা সেটি হয়েছে কিনা। আমি এই প্রশ্নটি আবার আপলোড করেছি, সেটি হয়েছে। তুমি চাইলে যদি রং ফাইল আপলোড হয়, তোমার পরীক্ষার ডিউরেশন টাইমে তুমি আবারও চেঞ্জ করতে পারবে। চেঞ্জে ক্লিক করলে নতুন ফাইল, আমি আরেকটি নতুন ফাইল আপলোড করছি, দেখতে পাচ্ছ এটি নতুন ফাইল আমি ফিক্স করে দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম। এখন নতুন ফাইলটি আবার আপলোড হয়ে গেল। এভাবে আমরা আমাদের পরীক্ষাটি দিতে পারবো।